বিস্ময়কর একটি ঘটনা, যা ভাবতে শরীরে কাঁটা দিয়ে ওঠে, গা ছিনছিন করা অবস্থা। ঘটনাটি হচ্ছে একটা কবরকে কেন্দ্র করে। এক তরুণীকে দাফনের জন্য কবর খোঁড়া হলো, কিন্তু পথিমধ্যেই সেখানে কিছু বিষধর সাপ এসে জড়সড় হয়ে গেল। অবস্থা ব্যতিক্রম দেখে সবাই চিন্তিত হয়ে গেল, কি করা যায়। অতঃপর সবার সাথে পরামর্শ করে ওই বিষধর সাপগুলোর উপর তাকে কবর দিয়ে দিল। কবর দেওয়া শেষে মেয়েটার বাবা হঠাৎ নিজের চুল ছিঁড়তে শুরু করলো, আর এটা বলতে লাগলো, আমার মেয়ে নামাজ রোজা সব কিছু করতো, কিন্তু পর্দা করতো না। পর্দার কথা যখনই বলতাম তখন যা ইচ্ছা শুনিয়ে দিত। এক কথায় আমি ছিলাম তার ব্যর্থ বাবা। অথচ কবরে আস্তার করুণ পরিণতি। ঘটনা এখানে শেষ নয়, আরও আছে। একটি গ্রামে এক যুবতী মেয়ে মারা যায়। মেয়েটিকে তার বাবা নিজ হাতে কবরে নামিয়েছিল। দাফন কাফন শেষ, এরপর সে বাসায় চলে আসে। বাসায় আসার পর হঠাৎ তার মনে পড়ল, মানিব্যাগটা বোধহয় কবরে ফেলে এসেছে, যার মধ্যে ছিল অতি প্রয়োজনীয় কাগজপত্র। তাই তাকে বাধ্য হয়ে আবার কবরে ফিরে যেতে হলো। সে কবরটি খুঁড়তে শুরু করে। মাটি সরানো শেষ, এবার যখন কাঠ সরালো, তিনি জোরে একটা চিৎকার দিয়ে কবর থেকে অনেক দূরে সরে এলো। আশেপাশের মানুষ তার চিৎকার শুনে ছুটে এলো তার কাছে। কি ব্যাপার, আপনি চিৎকার করলেন কেন? উত্তরে তিনি যা বললেন, আমি দেখলাম আমার মেয়ের গায়ে সাদা কাফনটা নেই। তার মাথার চুল দিয়ে তার দুটি পা বাঁধা, তার সারা শরীর কিছু ভয়ঙ্কর প্রাণী লেপ্টে আছে। পরে খবর নিয়ে জানা গেল, মেয়েটার কোনো খারাপ দিক ছিল না, শুধু সে পর্দা করতো না। ও আমার বোনেরা, তোমরা পর্দাকে এত সস্তা মনে করিও না, কারণ কলার গায়ে যতক্ষণ খোসা থাকবে ততক্ষণই সেটার মূল্য থাকবে। আর যদি কেউ খোসা ছাড়িয়ে বিক্রি করে, তখন সেটা কেউ কিনবে না, সেটার উপর মাছি ভনভন করবে। তাই নিজেও বদলে যাও, সমাজকেও বদলে দাও।